হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের সামনে অনেক দিন ধরে ভিডিও আনতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে থেকে আমি আবার শুরু করছি তোমাদের সামনে। এখন আবার বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিকগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেক দিন তোমরা ভিডিও পেয়ে যাবে। ম্যাথমেটিক্স এবং সায়েন্সের কিছু কোশ্চেন ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা সায়েন্সের ক্লাস দিয়ে শুরু করছি। সায়েন্সের আমাদের ক্লাস 7-এর ক্লাস দিয়ে আমরা শুরু করছি আজকে। তোমাদের 2025-26 সেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমার ব্যক্তিগত কিছু কারণে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারিনি। আজকে থেকে আমি রেগুলার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব। তো সায়েন্সের আমরা টপিক ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব, কারণ তোমরা এর আগের ক্লাসগুলিতে কোশ্চেনগুলি দেখতে পেয়েছো যে তোমাদের যে কোশ্চেনগুলি আসে সেগুলি আনসার করতে কিন্তু তোমাদের টেক্সট বুকগুলি ভালো করে পড়তে হবে। সেই জন্য আমি এখন থেকে তোমাদেরকে টেক্সট বুকগুলি কীভাবে ক্লাস আলোচনার মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তোমাদেরকে আমি ক্লাস শেষে তোমাদেরকে ওই টপিক থেকে কী কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে সাথে সাথে আমি কোশ্চেনগুলি দিয়ে দেবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে এবং তোমাদের ক্লাসগুলি কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করতে চাচ্ছি আজকে আমাদের ক্লাস 7-এর নিউট্রিশন প্ল্যান্টস প্রথম চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যদিও 25-26 সেশনের আমাদের সিলেবাস এখন আউট হয়নি, তো তোমরা এখন 24-25 সালে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস অনুসারে তোমরা পড়াশোনা শুরু করে দাও। সিলেবাসটা বেশি একটা চেঞ্জ হওয়ার চান্স খুবই কম, তাই তোমরা ওই সিলেবাসটা ধরেই তোমরা পড়াশোনা এখন শুরু করবে। তো আমরা আজকে নিউট্রিশন ইন প্ল্যান্টসের আমরা ইংলিশ ভার্সনটা শুরু করছি। তোমরা যারা আমি বেঙ্গলিতে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা যারা বেঙ্গলি ভার্সনে আছো, বেঙ্গলি মিডিয়ামে আছো, তোমরা ক্লাসটা দেখবে, কারণ আমি বেঙ্গলিতেই চ্যাপ্টারটা বুঝিয়ে দেবো। তোমরা বইটার সাথে নিয়ে তোমরা বসবে, কারণ বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনের বইটা সবটা সেম, শুধু ভার্সনটা চেঞ্জ হয়, ল্যাঙ্গুয়েজগুলি চেঞ্জ হয়, বাকি সবগুলি কিন্তু সেম থাকে। তাই তোমরা বেঙ্গলি ভার্সনে যারা আছো তোমরা অবশ্যই বইটা নিয়ে বসবে আমার ভিডিওটা দেখার সময়। আমি বেঙ্গলিতে আলোচনা করে দেব এবং চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসতে পারে কোশ্চেনগুলি আমরা আলোচনা করে দেবো চ্যাপ্টার আলোচনার পাশাপাশি। আর যারা ইংলিশ ভার্সনে আছো তোমরা আমার ক্লাস শেষে তোমাদেরকে ইংলিশ ভার্সনে তোমাদের কোশ্চেন আমি দিয়ে দেবো। এখানে আমরা আজকে শুরু করতে চাচ্ছি। শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। তো এখানে আমরা নিউট্রিশন ইন প্ল্যান্টস মানে হলো আমাদের উদ্ভিদের যে পুষ্টি, উদ্ভিদ যে সমস্ত খাবারগুলি খায় সে সমস্ত খাবারগুলি আমাদের এখানে নিয়ে আলোচনা করা হবে এবং খাবারগুলি কীভাবে তৈরি করা হয়, কোন কোন খাবারটা কী কী কাজে তাদের প্রয়োজন হয়, এই সমস্ত নিয়ে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, উই অলসো লার্ন দ্যাট কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর কম্পোনেন্টস অফ ফুড. These components of food are necessary for our body and are called nutrients. আমরা জানি যে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড এইগুলি খাবারের যে উপাদান, এগুলি খাবারের উপাদান, কম্পোনেন্টস অফ ফুড, এগুলি আমরা আগের ক্লাসে আমরা পড়েছি, ক্লাস 6-এ আমরা এগুলি পড়েছি। তো এখানে দিস কম্পোনেন্টস অফ ফুড আর নেসেসারি ফর আওয়ার বডি অ্যান্ড আর কল্ড নিউট্রিয়েন্টস। এই সমস্ত কম্পোনেন্টসগুলি মানে এই সমস্ত উপাদানগুলি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এগুলিকে বলে নিউট্রিয়েন্টস মানে পরিপোষক, এগুলিকে পরিপোষক বলে। অল লিভিং অর্গানিজম আর রিকোয়ার্ড ফুড, সমস্ত লিভিং অর্গানিজম যারা জীবিত প্রাণীরা আছে, লিভিং অর্গানিজম মানে জীবিত প্রাণীরা আছে, সে সমস্ত জীবিত প্রাণীদের আমাদের কী প্রয়োজন? আমাদের রিকোয়ার্ড ফুড, খাবারের প্রয়োজন। প্ল্যান্ট ক্যান মেক দেয়ার ফুড দ্যামসেলফ বাট অ্যানিম্যাল ইনক্লুডিং হিউম্যান ক্যান নট, দে গেট ইট ফ্রম প্ল্যান্টস অর অ্যানিমালস দ্যাট ইট প্ল্যান্টস। বলেছে প্ল্যান্টস ক্যান মেক দেয়ার ফুড দ্যামসেলফ মানে প্ল্যান্ট মানে উদ্ভিদরা নিজের খাবারটা নিজেরাই প্রস্তুত করতে পারে, বাট অ্যানিম্যাল ইনক্লুডিং হিউম্যান নিজের প্রাণী সাথে আমরা যে মানুষরাও আছি, ক্যান নট দে গেট ইট ফ্রম প্ল্যান্টস অর অ্যানিমালস। আমরা খাবারটা নিজে তৈরি করতে পারি না। উদ্ভিদরা যেরকমভাবে নিজের খাবারটা নিজে প্রস্তুত করতে পারে, কিন্তু আমরা কিন্তু তা পারি না। তাহলে আমরা খাবারটা কোথা থেকে পাবো? দে গেট ইট ফ্রম প্ল্যান্টস অর অ্যানিমালস। আমরা প্ল্যান্টস বিভিন্ন অ্যানিমেলসগুলি থেকে আমরা খাবারগুলি পাবো, কারণ আমরা খাবার খাওয়ার সময় আমরা কী করি? আমরা বিভিন্ন উদ্ভিদ খাই, বিভিন্ন প্রাণী মাংস হিসেবে বিভিন্ন প্রাণীগুলি খাই, মাছ খাই, মাছও এক ধরনের প্রাণী, তো প্রাণীও খাই আমরা, আবার উদ্ভিদকেও আমরা খাই।
that eat plants. Thus human and animal are direct or indirect depends on the plants. হিউম্যান এবং হিউম্যানরা এবং বিভিন্ন এবং হিউম্যান ছাড়া যে অন্যান্য প্রাণীরা আছে তারা কিন্তু খাবারের জন্য ডাইরেক্ট অর ইনডাইরেক্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। নেক্সট আমাদের মুড অফ নিউট্রিশন ইন প্ল্যান্টস। মুড অফ নিউট্রিশন প্ল্যান্টসের মধ্যে প্ল্যান্টস আর দ্য অনলি অর্গানিজম দ্যাট ক্যান প্রিপেয়ার ফুড ফর দ্যামসেলফ বাই ইউজিং ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিনারেলস। আমরা আগের লাইনের মধ্যে আমরা পড়েছি যে প্ল্যান্টস নিজের খাবারটা নিজে প্রস্তুত করতে পারে। তো এখানে বলা হয়েছে প্রিপেয়ার ফুড ফর দ্যামসেলফ বাই ইউজিং ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিনারেলস, মানে প্ল্যান্টসের খাবার তৈরি করে কিসের সাহায্যে তৈরি করে? ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিনারেলস সাহায্যে। তাহলে অ্যাসেনশিয়াল কম্পোনেন্টসগুলি কী কী, মানে আমাদের উদ্ভিদ খাবার তৈরি করতে গেলে যে প্রয়োজনীয় উপাদানগুলি কী কী, এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। প্রয়োজনীয় উপাদানগুলি আমাদের এখানে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড মিনারেলস। তারপরে আমাদের আগের লাইনে আমি বলতে ভুলে গেছি যে কোশ্চেন হতে পারে যে আমাদের পরিপোষকের উপাদানগুলি কী কী বা খাদ্যের উপাদানগুলি কী কী? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস। তো এখানে এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের হতে পারে, এই যে আমাদের খাদ্যের বিভিন্ন উপাদানগুলি কী কী? হয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড কম্পোনেন্টস অফ ফুড, এগুলি আমাদের খাবারের উপাদান। তারপরে এখান থেকে কোশ্চেনটা হবে আমাদের উদ্ভিদ খাবার তৈরি করতে গেলে যে সমস্ত উপাদানগুলি প্রয়োজন সেই উপাদানগুলি কী কী? তোমরা কিন্তু এখানে দাগিয়ে রাখবে, যারা বাংলা ভার্সন আছে তোমরা কিন্তু বই দাগিয়ে রাখবে বা কোশ্চেনটা লিখে নিতে পারো। যারা ইংলিশ ভার্সনে তোমরা প্রশ্নটা দাগিয়ে নেবে, আমি পরবর্তী সময় তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ। দ্য নিউট্রিয়েন্টস এনাবল লিভিং অর্গানিজম টু বিল্ড দেয়ার বডিজ, টু গ্রো, টু রিপেয়ার ড্যামেজ পার্ট অফ দেয়ার বডিজ অ্যান্ড প্রোভাইডস দেন এনার্জি টু ক্যারি আউট লাইফ প্রসেস। মানে নিউট্রিয়েন্টস আমাদের শরীরের মধ্যে আমাদের কী করবে, আমরা এগুলি কেন খাবো? কারণ নিউট্রিয়েন্টস আমাদের শরীরের মধ্যে কী করে? বিল্ড দেয়ার বডিজ, আমাদের বডি বিল্ড করে, মানে বডি গঠন করে, বডি তৈরি করে। টু গ্রো এবং বৃদ্ধি হতে সাহায্য করে। টু রিপেয়ার ড্যামেজ পার্ট অফ দেয়ার বডি, এবং আমাদের শরীরের মধ্যে ড্যামেজ পার্টগুলি আছে সেই ড্যামেজ পার্টগুলি আমাদের রিপেয়ার করে। ড্যামেজ পার্ট রিপেয়ার মিন্স আমাদের শরীরে কোনো জায়গা অংশ যদি কেটে যায় তাহলে ওই ক্ষতস্থানটা কিছুদিন পরে আমার দেখা যায় যে আমাদের শরীরে আর থাকে না, কারণ এটা খাবার সাথে সাথে আমাদের ওই ড্যামেজ পার্টগুলি আমাদের কন্ট্রোল করে দেয়, ঠিক করে দেয়। অ্যান্ড প্রোভাইড দ্য এনার্জি টু ক্যারি আউট লাইফ প্রসেস, এবং জীবনে চলতে গেলে আমাদের যে এনার্জি প্রয়োজন, আমাদের যে শক্তির প্রয়োজন, এই যে প্রোভাইড দ্য এনার্জি, আমাদের শক্তি প্রোভাইড করে। নিউট্রিশন ইজ দ্য মুড অফ টেকিং ফুড বাই অ্যান অর্গানিজম। নিউট্রিশন ইজ দ্য মুড অফ টেকিং ফুড বাই অর্গানিজম অ্যান্ড ইটস ইউটিলাইজ বাই দ্য বডি, মানে নিউট্রিশনের মাধ্যমে যে সমস্ত খাবারটি প্রয়োজন এগুলি আমাদের বডি ইউটিলাইজ করে, আমাদের সৎ ব্যবহার করে। দ্য মুড অফ নিউট্রিশন ইন হুইচ অর্গানিজম মেক ফুড দ্যামসেলফ ফ্রম সিম্পল সাবস্টেন্স ইজ কল্ড অটোট্রপস। এবার বলেছে দ্য মুড অফ নিউট্রিশন, আমাদের যে নিউট্রিশনগুলি মুড আছে এই মুডগুলির মধ্যে একটা হলো অটোট্রপস। দ্য মুড অফ নিউট্রিশন ইন হুইচ অর্গানিজম মেক ফুড দ্যামসেলফ ফ্রম সিম্পল সাবস্টেন্স ইজ কল্ড অটোট্রপস। তাহলে হোয়াট ইজ অটোট্রপস, মানে অটোট্রপস কাকে বলে? সরি, অটোট্রপস নয়, এখানে অটোট্রপিক কাকে বলে? তাহলে অটোট্রপিক হলো দ্য মুড অফ নিউট্রিশন ইন হুইচ অর্গানিজম মেক ফুড দ্যামসেলফ ফ্রম সিম্পল সাবস্টেন্স ইজ কল্ড অটোট্রপস, মানে যে সমস্ত অর্গানিজম নিজের খাবারটা নিজেই তৈরি করতে পারে, দ্যামসেলফ ফ্রম সিম্পল সাবস্টেন্স, সরল উপাদানে পরিণত করতে পারে, তাদেরকে অটোট্রফিক বলে। অটো মিনস সেলফ অ্যান্ড ট্রপস মানে নিউরোসমেন্ট। দেয়ারফর প্ল্যান্টস আর কল্ড অটোট্রপস। তাহলে প্ল্যান্টের আমরা বলবো অটোট্রপস, মানে যে সমস্ত প্ল্যান্টসরা অটোট্রপিক মানে নিজের খাবারটা সরল উপাদানে পরিণত করতে পারে তাদেরকে অটোট্রপস বলে। Animals and most other organism they take in ready-made food prepared by plants. Animals and most other organism take in ready-made food prepared by the plants. মানে অ্যানিম্যালস এবং অন্যান্য আদার অর্গানিজমরা আছে যেগুলি কী করে, মানে প্ল্যান্টস দ্বারা যে খাবারটা তৈরি করা থাকে ওইগুলি তারা রেডিমেড ফুডগুলি তারা খাবার হিসেবে নিয়ে নেয়। তো দে আর কল্ড হেটেরোট্রপস। এই সমস্ত অ্যানিমেলসগুলি কী বলে? হেটেরোট্রপস বলে, মানে যারা নিজের খাবারটা নিজে প্রস্তুত করতে পারে না,
মানে খাবারের জন্য অন্য আরেকজনের তৈরি করা খাবারটা সে গ্রহণ করে, এগুলিকে আমরা হেটারোট্রপস বলি। আর অটোট্রপস কোনগুলি? যে সমস্ত প্রাণীরা নিজের খাবারটা নিজেই প্রস্তুত করতে পারে, অন্যের উপর নির্ভর করতে হয় না খাবারের জন্য, তাদেরকে অটোট্রপস বলে। তো এখানে দুটো কোশ্চেন থাকতে পারে, অটোট্রপস অ্যান্ড হেটারোট্রপস কাকে বলে, বা হোয়াট ইজ অটোট্রপস অ্যান্ড হোয়াট ইজ হেটারোট্রপস, অ্যান্ড তাদের মিনিং কী হয়? অটো মিন্স সেলফ অ্যান্ড ট্রপস মানে নিউরিশমেন্ট, অ্যান্ড হেটারো মিন্স আদার, মানে হেটারো মিন্স আদার মানে অন্য, যারা অন্যদের উপর ডিপেন্ড করে, এই জন্য হেটারো মিন্স আদার্স। নাও উই মেক আস্ক হোয়ার দ্য ফুড ফ্যাক্টরিজ অফ প্ল্যান্টস আর লোকেটেড। তাহলে ফুড ফ্যাক্টরি, এখানে একটা হচ্ছে ফুড ফ্যাক্টরি আমরা কোন মানে প্ল্যান্টের কোন জায়গাকে আমরা ফুড ফ্যাক্টরি বলবো? আমরা ফ্যাক্টরি মিন্স কি? ফ্যাক্টরি মিন্স হলো যে কোনো একটা জায়গাতে যে জিনিসটা তৈরি হয়, কোনো একটা জায়গাতে কোনো জিনিস তৈরি করা, ওইটা হলো ফ্যাক্টরি। তো এখানে বলেছে ফুড ফ্যাক্টরি মানে খাবারের কারখানা। খাবারের কারখানা আমরা কোন জায়গাকে বলবো? ওয়েদার ফুড সরি, এখানে না উই মে আস্ক ওয়ার দ্য ফুড ফ্যাক্টরি অফ প্ল্যান্টস আর লোকেটেড। ফুড ফ্যাক্টরি কোথায় অবস্থান করতেছে? ওয়েদার ফুড ইজ মেড ইন অল পার্টস অফ এ প্ল্যান্টস অর অনলি সার্টেন পার্টস। আমাদের খাবারগুলি কি প্ল্যান্টের সমস্ত জায়গায় তৈরি হয়, সমস্ত অংশে তৈরি হয়? সমস্ত অংশ বলতে এখানে পাতা আছে, ডাল আছে, মূল আছে, সমস্ত অংশে কি তৈরি হয়, নাকি একটা সার্টেন পার্ট, একটা নির্দিষ্ট পার্টে? হাউ ডু প্ল্যান্টস অবটেইন দ্য র মেটেরিয়ালস ফ্রম দ্য সারাউন্ডিং? হাউ ডু দে ট্রান্সপোর্ট দ্যাম টু ফুড ফ্যাক্টরিজ অফ দ্য প্ল্যান্টস? কইছে আমাদের খাবারের কারখানাটা কোন জায়গাতে বলবো? খাবার কি পুরো জায়গাতে, মানে পুরো উদ্ভিদের মধ্যে তৈরি হয় নাকি নির্দিষ্ট পার্টে তৈরি হয়, এবং ওই খাবারটা আমাদের কিভাবে পুরো শরীরের মধ্যে ট্রান্সফার করে? তো এখানে আমরা জানি যেহেতু খাবারটা যেহেতু পাতার মধ্যে তৈরি হয়, যেই জায়গাতে তৈরি ওই জায়গাটাকে আমরা ফ্যাক্টরি বলি। তো যেহেতু খাবারটা পাতার মধ্যেই তৈরি হয়, তাহলে আমরা ফুড ফ্যাক্টরি বলবো লিভসকে, মানে পাতাকে আমরা ফুড ফ্যাক্টরি বলবো। এই যেখানে নিচে লেখা আছে লিভস আর দ্য ফুড ফ্যাক্টরিজ অফ প্ল্যান্টস, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ফুড ফ্যাক্টরি মানে খাবার তৈরির কারখানা, উদ্ভিদের খাবার তৈরির কারখানা কোন অংশটাকে বলে? পাতাকে, লিভসকে ফুড ফ্যাক্টরি বলা হয়। The synthesis of food in plants occurs in leaves. Therefore, all the raw materials must reach there. পাতা যেহেতু ফুড ফ্যাক্টরি বলা হয়, তাহলে সমস্ত র মেটেরিয়াল মিন্স হলো আমাদের কার্বোহাইড্রেট, কার্বন ডাইঅক্সাইড, মিনারেলস অ্যান্ড ওয়াটার, এগুলি হচ্ছে র মেটেরিয়ালস। এই র মেটেরিয়ালসগুলি যেহেতু উদ্ভিদের খাবার তৈরির কারখানা, তাহলে এই র মেটেরিয়ালসগুলি পাতায় পৌঁছাতে হবে। সে পৌঁছাতে গেলে বিভিন্ন একটা পার্টের দরকার, যে পার্টগুলি প্ল্যান্টের এমন একটা পার্ট আছে যেগুলি ওই র মেটেরিয়ালসগুলি বিভিন্ন উদ্ভিদের পাতার মধ্যে পৌঁছে দেয়। যেমন আমাদের ওয়াটার অ্যান্ড মিনারেলসগুলি একটা পার্ট নিয়ে পৌঁছে দেবে পাতার মধ্যে, এবং কার্বন ডাইঅক্সাইডটা আরেকটা পার্ট পাতার মধ্যে পৌঁছাবে। তারপরে সানলাইট প্রয়োজন, এগুলি বিভিন্ন পার্টের মাধ্যমে পাতার মধ্যে গিয়ে পৌঁছায়। ওয়াটার অ্যান্ড মিনারেলস প্রেজেন্ট ইন দ্য সয়েল আর অ্যাবজর্বড বাই দ্য রুটস অ্যান্ড ট্রান্সপোর্ট টু দ্য লিভস। বলেছে এখানে ওয়াটার অ্যান্ড মিনারেলস প্রেজেন্ট ইন দ্য সয়েল, মানে ওয়াটার অ্যান্ড মিনারেলটা কোথায় থাকে? মাটির মধ্যে থাকে। সেই মাটির মধ্যে যে ওয়াটার অ্যান্ড মিনারেল থাকে সেটা মাটি থেকে অ্যাবজর্ব বাই দ্য রুটস, মানে অ্যাবজর্ব করে কার সাহায্যে? রুটের সাহায্যে, মানে মূলের সাহায্যে। মানে মাটির মধ্যে যে ওয়াটার অ্যান্ড মিনারেলটা আছে, সে মিনারেলটা মাটি থেকে শোষণ করে মূলে, অ্যান্ড ট্রান্সপোর্টেড টু দ্য লিভস, মানে পাতার মধ্যে তারা ট্রান্সপোর্ট করে দেয়, পরিবহন করে দেয়। Carbon dioxide from air is taken in through the tiny pores present on the surface of the leaves. These pores are surrounded by guard cell. Such pores are called stomata. বলেছে উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সেই কার্বন ডাইঅক্সাইডগুলি এয়ার থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সেই কার্বন ডাইঅক্সাইডটি কিসের মাধ্যমে গ্রহণ করে? আমাদের পাতার নিম্ন থেকে খুব সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে, যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, খুব ছোটো ছিদ্র থাকে, ওই যে টেনি পোর্স প্রেজেন্ট অন দ্য সারফেস অফ দ্য লিভস। দিস পোর্স আর সারাউন্ডেড বাই গার্ড সেল। এগুলি চারিদিকে গার্ড সেল থাকে, এই ছিদ্রগুলি চারিদিকে গার্ড সেল থাকে, একটা গার্ড করা থাকে, একটা রক্ষক থাকে, যেগুলি ওই ছিদ্রগুলিকে যাতে বদ্ধ হতে দেয় না। এগুলি চারিদিকে একটা গার্ড সেল থাকে। সাচ পোর্স আর কল স্টোমাটা, এগুলিকে স্টোমাটা বলে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ স্টোমাটা অ্যান্ড ফাংশন অফ স্টোমাটা, স্টোমাটার কাজ এবং স্টোমাটা
কী এবং স্টোমাটার কাজ? তাহলে স্টোমাটার কাজ হলো স্টোমাটা বায়ু থেকে যে এয়ার আছে কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করছে, সে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করতে সাহায্য করে স্টোমাটা। আর স্টোমাটা হলো উদ্ভিদের পাতার মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলিকে স্টোমাটা বলে। স্টোমাটা যে প্রোটেক্ট করে, স্টোমাটাকে কে প্রোটেক্ট করে? স্টোমাটাকে প্রোটেক্ট করে আমাদের এখানে গার্ড সেল আমাদের স্টোমাটাকে প্রোটেক্ট করে। তাহলে এখানে অনেকগুলি কোশ্চেন আসতে পারে যে ফুড ফ্যাক্টরি কাকে বলে, ফুড ফ্যাক্টরি গাছের ফুড মানে খাদ্যের তৈরি কারখানা কোন জায়গাকে বলা হয়, তারপরে উদ্ভিদ কীভাবে র মেটেরিয়ালগুলি কী, খাবার তৈরি করার র মেটেরিয়ালগুলি কী কী, এবং স্টোমাটা কাকে বলে, স্টোমাটার কোন অংশ স্টোমাটাকে রক্ষা করে, এগুলি এবং স্টোমাটার কাজ, এগুলি আমাদের এখানে থাকতে পারে কোশ্চেনগুলি। নেক্সট, ওয়াটার অ্যান্ড মিনারেলস আর ট্রান্সপোর্ট টু দ্য লিভস বাই দ্য ভেসেলস হুইচ রান লাইক পাইপস থ্রুআউট দ্য রুট। হচ্ছে ওয়াটার অ্যান্ড মিনারেলসগুলি যে মাটি থেকে জল শোষণ করে মূলের সাহায্যে, সেগুলি কিসের সাহায্যে? পাতায় পৌঁছায়। ওই যে একটা ভেসেল আছে যেগুলি যেটা পাইপের মতো দেখতে, এই যে ভেসেলস হুইচ রান লাইক পাইপ থ্রুআউট দ্য রুট, দ্য স্টিম, দ্য ব্রাঞ্চেস অ্যান্ড দ্য লিভস, এগুলির মধ্যে গিয়ে পৌঁছে দেয়। They form a continuous path or passes for the nutrients to reach the leaf. You will learn about transport of material in plants in chapter 11. এই প্রসেসটা আমাদের কন্টিনিউ চলতে থাকে, যে পাতার মাটি থেকে বিভিন্ন ওয়াটার অ্যান্ড মিনারেলটা আমরা পাতার মধ্যে নিয়ে পৌঁছে দেবো বিভিন্ন কার সাহায্যে? স্টিম, তারপরে ব্রাঞ্চেস, লিভস, এগুলির সাহায্যে। বাট ইন্টারনাল একটা প্রসেস আছে যেটাকে আমরা একটা সেল বলা হয়, সেল অর্গানস বা টিস্যু বলা হয়, টিস্যু, ওইটা হলো জাইলামের সাহায্যে আমরা মাটি থেকে বিভিন্ন ওয়াটার মিনারেলসগুলি পাতার মধ্যে আমরা পৌঁছে দেবো। আর এমনি বিভিন্ন পার্টের প্ল্যান্টের যে পার্টগুলি আছে সেই পার্টগুলি হলো স্টিম, ব্রাঞ্চেস অ্যান্ড লিভস। নেক্সট আমাদের দ্য লিভস হ্যাভ গ্রিন পিগমেন্ট অ্যান্ড ক্লোরোফিল, যেটা খুব ইম্পর্ট্যান্ট। গ্রিন পিগমেন্ট, সবুজ রঞ্জক কণা থাকে যেটাকে ক্লোরোফিল বলে। তাহলে গ্রিন পিগমেন্টের নাম বা সবুজ রঞ্জক পদার্থের নাম কি? ক্লোরোফিল থাকে। এটা কোথায় থাকে? পাতার মধ্যে থাকে। ইট হেল্পস লিভস টু ক্যাপচার দ্য এনার্জি অফ সানলাইট। এটা কী কাজ করে? এটা ফাংশন কি? ইট হেল্পস লিভস টু ক্যাপচার দ্য এনার্জি অফ দ্য সানলাইট। এটা সানলাইট শোষণ করতে সাহায্য করে। কে সানলাইট শোষণ করতে সাহায্য করে? ক্লোরোফিল, যেটা গ্রিন পিগমেন্ট বলে। This energy is used to synthesize food from carbon dioxide and water. Since the synthesis of food occurs in presence of sunlight, it is called photosynthesis. যেটা এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ফটোসিনথেসিস? তাহলে ফটোসিনথেসিসটা কি? আমরা ক্লোরোফিলের সাহায্যে যে সানলাইটটা গ্রহণ করব, ওই সানলাইটের সাহায্যে এবং কার্বন ডাইঅক্সাইড এবং মিনারেলগুলি সংশ্লেষের মাধ্যমে আমাদের উদ্ভিদ যে খাবারটা তৈরি করে, সেই খাবার তৈরি করার যে সম্পূর্ণ প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলবো ফটোসিনথেসিস। এখানে ফটোসিনথেসিসের মিনিংও কিন্তু দেওয়া আছে। কী দেওয়া আছে? ফটো মানে লাইট, সিনথেসিস মানে টু কম্বাইন, মানে so we find that chlorophyll, sunlight, carbon dioxide and water are the necessary to carry out the process of photosynthesis. তাহলে ফটোসিনথেসিসের জন্য প্রয়োজনীয় যে পদ্ধতিগুলি কী, প্রসেসগুলি মানে উপাদানগুলি কী কী? কার্বন ডাইঅক্সাইড, সানলাইট অ্যান্ড ওয়াটার। এর আগে আমরা পাইছি র মেটেরিয়ালগুলি কী কী? র মেটেরিয়ালগুলি কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড মিনারেল পেয়েছি। তো এখানে একটা অ্যাড হলো সানলাইট। ইট ইজ ইউনিক প্রসেস অন দ্য আর্থ। এটা একটা ইউনিক প্রসেস, মানে এমন প্রসেস আর নেই পৃথিবীর মধ্যে, এটি একটা প্রসেস। হ্যাঁ, এটা বলেছে ইট ইজ ইউনিক প্রসেস। দ্য সোলার এনার্জি ইজ ক্যাপচার বাই দ্য লিভস অ্যান্ড স্টোর ইন দ্য প্ল্যান্ট ইন দ্য ফর্ম অফ ফুড। মানে বলেছে উদ্ভিদ সোলার এনার্জিটা পাতার মধ্যে ক্যাপচার করে, মানে সংগ্রহ করে কী করে? স্টোর করে রাখে। কীভাবে স্টোর করে? খাবার হিসাবে স্টোর করে রাখে। সেই জন্য বলেছে দ্য সান ইজ দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি ফর অল লিভিং অর্গানিজম। তাহলে সানটা কি? সমস্ত প্রাণীরার একটা শক্তির একটা উৎস, আলটিমেট সোর্স অফ এনার্জি। তাহলে এখানে সমস্ত উদ্ভিদ প্রাণীর শক্তির উৎস কি? শক্তির উৎস হলো সূর্য। ক্যান ইউ ইমাজিন লাইফ অন আর্থ ইন দ্য অ্যাবসেন্স অফ ফটোসিনথেসিস? তুমি কি ফটোসিনথেসিসের অ্যাবসেন্স ছাড়া তুমি কি লাইফকে চিন্তা করতে পারো?
ইন দ্য অ্যাবসেন্স অফ ফটোসিনথেসিস দেয়ার উড নট বি এনি ফুড। ফটোসিনথেসিসের আমরা কোনো খাবারই পাবো না। দ্য সেভারাল of almost all living organism directly or indirectly depends upon the food made by plants। মানে আমরা all living organism directly or indirectly কার উপর ডিপেন্ড করি? প্ল্যান্টসের উপর ডিপেন্ড করি। বিসাইড অক্সিজেন হুইচ ইজ এসেন্সিয়াল ফর দ্য সার্ভাইভাল অফ অল লিভিং অর্গানিজম। এখানে বলেছে বিসাইড অক্সিজেন হুইচ ইজ এসেন্সিয়াল ফর সার্ভাইভাল। আমাদের এখানে সার্ভাইভাল করতে গেলে জীবনকে বাঁচাতে গেলে আমাদের অক্সিজেন খুবই প্রয়োজন। তো দিস লিভিং অর্গানিজম ইজ প্রডিউস ডিউরিং ফটোসিনথেসিস। এই অক্সিজেনটা কীভাবে প্রডিউস হয়? অক্সিজেনটা ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি হয়। প্ল্যান্ট এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে যে অক্সিজেনটা প্রস্তুত করছে সেই অক্সিজেনটা এয়ারের মধ্যে ছেড়ে দেয়। কার মাধ্যমে? স্টোমাটার মাধ্যমে। ইন দ্য অ্যাবসেন্স অফ ফটোসিনথেসিস লাইফ উড বি ইম্পসিবল অন দ্যাট। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যেহেতু প্ল্যান্ট এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে এবং অক্সিজেনটা রিলিজ করছে, তাহলে অক্সিজেনটা আবার এসেন্সিয়াল আমাদের জন্য, প্রাণীদের জন্য খুবই এসেন্সিয়াল, কারণ অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারবো না। তার জন্য আমরা এই ফটোসিনথেসিস যে প্রসেসটা আমাদের লাইফের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রসেস, সেই প্রসেস ছাড়া আমরা লাইফে আমরা জীবন ধারণ করতে পারবো না। এই জন্য লাইফ উড বি ইম্পসিবল অন দ্য আর্থ। During photosynthesis, chlorophyll contain cell of leaves in the presence of sunlight use carbon dioxide and water to synthesize carbohydrate. The process can be represented as a equation। মানে আমাদের যে ফটোসিনথেসিসের সম্পূর্ণ যে প্রসেসটা, সেই প্রসেসটা একটা ইকুয়েশনের মাধ্যমে, একটা রিয়াকশনের মাধ্যমে দিয়ে দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, সানলাইট অ্যান্ড ক্লোরোফিল কি প্রডিউস হচ্ছে? কার্বোহাইড্রেট অ্যান্ড প্লাস অক্সিজেন প্রিপেয়ার করা হচ্ছে। তো এখানে কার্বন ডাইঅক্সাইড আমরা জানি র মেটেরিয়াল, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড মিনারেল, তার সাথে সানলাইট অ্যাড হচ্ছে এবং ক্লোরোফিলের সহায়তা আমাদের কি তৈরি করছে? কার্বোহাইড্রেট প্লাস অক্সিজেন। এই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটটা হলো আমাদের উদ্ভিদ যে খাবারটা তৈরি করছে, যে পাতার মধ্যে স্টোর করছে এবং সারা শরীরে পৌঁছে দিচ্ছে, সেটা হলো এই কার্বোহাইড্রেট পৌঁছে দিচ্ছে। তাহলে উদ্ভিদ খাবার হিসেবে কোন খাবারটা গ্রহণ করছে? কার্বোহাইড্রেট গ্রহণ করছে। প্লাস সাথে কী তৈরি হচ্ছে? প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে, যেটা আমাদের প্রাণী জগতের জন্য খুবই প্রয়োজন। অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। তারপরে এখানে গার্ড সেলগুলি একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা গার্ড সেলের ডায়াগ্রামগুলি দেখে নেবে। গার্ড সেল, স্টোমাটা ওপেনিং, মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ স্টোমাটা ওপেনিং, আর সাইডে আমাদের গার্ড সেলগুলি আছে। এই গার্ড সেলগুলি আমাদের স্টোমাটাকে এই যে স্টোমাটাকে আমাদের প্রোটেক্ট করে, এগুলি বদ্ধ হতে দেয় না। তো এই হলো আমাদের আজকে ফটোসিনথেসিস। তারপরে এখানে আরও কিছু রয়ে গেছে। ডিউরিং দ্য প্রসেস অক্সিজেন ইজ রিলিজ। এই প্রসেসের মাধ্যমে অক্সিজেন রিলিজ করে দ্য কার্বোহাইড্রেট আলটিমেটস গেট কনভার্ট ইন্টু স্টার্চ। এই কার্বোহাইড্রেটটা শেষ পর্যন্ত স্টার্চে কনভার্ট হয়। হ্যাঁ, দ্য প্রেজেন্স অফ স্টার্চ ইন লিভস ইন্ডিকেটস দ্য অকারেন্স অফ ফটোসিনথেসিস। দ্য স্টার্চ ইজ অলসো কার্বোহাইড্রেট। তাহলে স্টার্চও কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেট। আমাদের যে কার্বোহাইড্রেটটা তৈরি হচ্ছে, সেই কার্বোহাইড্রেটটা স্টার্চে কনভার্ট হয়, সেই স্টার্চটা কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেট। তো এই হলো আমাদের আজকে এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অংশগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে আমাদের এখান থেকে যে কোশ্চেনগুলি আসতে পারে, সেই কোশ্চেনগুলি বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন সমস্ত ভার্সনে কিন্তু আমরা কোশ্চেনগুলি এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত কোশ্চেনগুলি আমি যতটুকু আজকে বুঝেছি, এতটুকুর মধ্যে যে কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলি আমরা পরবর্তী ভিডিওতে সেই কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই পাশে থাকবে, আমরা পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসবো। যে কোশ্চেনগুলি হবে, সমস্ত কোশ্চেন এখান থেকে পরীক্ষা মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলি আসছে, সমস্ত কোশ্চেনই কিন্তু আমি পরবর্তী ক্লাসে আমরা এই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। আমি যতটুকু পড়িয়েছি অতটুকুর মধ্যে আমরা আলোচনা করব। তো পরবর্তীতে ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবে এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।